পৃষ্ঠটান সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকে হবে। সেই জন্য ক্লাসটি মন দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে তোমাদের নিজস্ব বাস্তব অভিজ্ঞতার সাহায্যে। আজকে আমাদের পৃষ্ঠটান সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ক্লাস হবে এবং অ্যাকচুয়ালি কোন টপিকে হবে সেই টপিক তোমাদের আজকে সরাসরি আমি বলছি না, কিছু বাস্তব উদাহরণের সাহায্যে তোমাদের সামনে সেটাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। যে তোমাদের প্রত্যেকেরই বাস্তব উদাহরণ মানে বাস্তব অভিজ্ঞতা রয়েছে যে বিভিন্ন সাবান বুদবুদ যে বিভিন্ন মেলাতে কিনতে পাওয়া যায়, যে একটা চোঙের মধ্যে সাবানের জল গোলানো থাকে, ওখানে একটা যে পর্দার মতো টাইপের জিনিসকে প্রবেশ করিয়ে যে সাবানের যে স্তর হয় তাকে ফু দিলে বিভিন্ন সাবানের বুদবুদ হয়, তাই তো? যে তুমি ধরো যে এটা একটা সাবান বুদবুদ এভাবে তৈরি হয়ে আছে, তাহলে কি এই সাবান বুদবুদ ও এভাবে ও ঘোরাফেরা করছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে ও ঘোরাফেরা করছে। কি এটা হচ্ছে একটা সাবান বুদবুদ, ঠিক আছে। যে অ্যাকচুয়ালি শুধুমাত্র সাবান বুদবুদ যে না, বিভিন্ন জলের মধ্যে বায়ু বুদবুদ কিংবা কোনো তরলের অভ্যন্তরে তরল ফোটার বুদবুদ হতে পারে। এগুলো প্রত্যেকটা আমি ইন্ডিভিজুয়ালভাবে আমি আলোচনা করব। শুধুমাত্র আজকে আমাদের থিওরি কি সেটা কিছু বাস্তব উদাহরণের সাহায্যে তোমাদের সামনে নিয়ে আসছি। যে অ্যাকচুয়ালি তুমি ধরো যে এটা আমাদের আছে সাবান বুদবুদ, তাহলে এই সাবান বুদবুদ সুন্দরভাবে বায়ুমণ্ডল এভাবে ভেসে বেড়াচ্ছে, এভাবে ভেসে বেড়াচ্ছে বা ধরো যে ওভাবে স্থির হয়ে আছে, ঠিক আছে। তাহলে বলো এই সাবান বুদবুদ কোথায় আছে? আমাদের বায়ুমণ্ডলে আছে, ঠিক কি না? এই সাবান বুদবুদ আমাদের বায়ুমণ্ডলে আছে। তাহলে এই সাবান বুদবুদের উপর বাইরে থেকে কে কাজ করবে? ধরো যে P0, এই P0কে আমরা কি বলবো? বায়ুমণ্ডলীয় চাপ, তাই না? তাহলে এই বুদবুদের উপর বাইরে থেকে কে কাজ করবে? একটা বায়ুমণ্ডলীয় চাপ কাজ করবে, যাকে আমরা কি বলবো? P এক্সটার্নাল। তাহলে এই যে P0, তাহলে আমরা কি বলবো? এই যে P0, এই P0 কি? এই P0 হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এটা কি আমাদের বায়ুমণ্ডলীয় চাপ কার উপর? ওই বুদবুদের উপর, বা অ্যাকচুয়ালি একে আমরা কি বলবো? P এক্সটার্নাল, ঠিক আছে। এবং যে বায়ু বুদবুদ বা ওই যে সাবান বুদবুদ রয়েছে, এই সাবান বুদবুদের মধ্যেও কি কিছু বায়ু আছে? তাহলে এবং সাবান বুদবুদের মধ্যে যে বায়ু রয়েছে সেই বায়ু কি আবার চাপ দিবে, এবং সে চাপ দিবে কোথায়? সে চাপ দিবে হচ্ছে বাইরের দিকে, ঠিক কি না? এই যে সাবান বুদবুদ, এই সাবান বুদবুদের মধ্যে যে বায়ু রয়েছে সেই বায়ু কি আবার চাপ দিবে কোন দিকে? সব দিকে সমানভাবে চাপ দিবে। তুমি ধরো যে ওটা হচ্ছে আমাদের ক্যাপিটাল P, তাহলে ক্যাপিটাল P মানে তুমি কি লিখবে? যে বুদবুদের অভ্যন্তরে চাপ, এবং যেটা কি আমাদের P ইন্টারনাল, যেটা কি আমাদের P ইন্টারনাল, তাই তো? কেন? এটা কি আমাদের অভ্যন্তরীণ চাপ। তার মানে যে তোমাদের কি মনে হবে যে একটা বায়ু বুদবুদ সুন্দরভাবে বা একটা সাবান বুদবুদ ও বায়ুর মধ্যে ভেসে বেড়াচ্ছে, তার মানে ওর উপর বাইরে থেকে বা ওর উপর কি বাইরে থেকে কে কাজ করেছে? P0, যাকে বলছি আমরা বায়ুমণ্ডলীয় চাপ বা এক্সটার্নাল প্রেসার। এবং ওই সাবান বুদবুদের মধ্যে যে বায়ু আছে, তাহলে এবং ওই বায়ু কী করবে? আবারও চাপ দিবে, কারণ ও বাইরে যেতে চাইবে। তাহলে ওর মধ্যে যে বায়ু আছে, তাহলে ও কী করবে? ও এবার ওই সাবান বুদবুদের মধ্যে একটা অভ্যন্তরীণ প্রেসার দিবে, যাকে আমরা কী বলবো? P ইন্টারনাল। এবার তোমাদের কি মনে হবে? যে এই বায়ু বুদবুদটা স্থির হয়ে আছে, মানে বায়ু বুদবুদ স্থির মানে কি? ও এভাবেও চুপসে যাচ্ছে না, মানে এভাবে চুপসে যাচ্ছে না, আবার এভাবে ফেটেও যাচ্ছে না। তার মানে ওই বায়ু বুদবুদ স্থির হয়ে আছে, তাই তো? ওই বায়ু বুদবুদ স্থির হয়ে আছে। তাহলে বায়ু বুদবুদ স্থির হয়ে আছে, বাইরে চাপ পড়েছে বায়ুমণ্ডলীয় চাপ, এবং ভিতরে কে চাপ পড়েছে? বাইরে কে চাপ দিচ্ছে? বায়ুমণ্ডলীয় চাপ। এবং ভিতরে যে বায়ু আছে, তাহলে ও কি করছে? ওর উপর একটা মানে সাবান বুদবুদের মধ্যে বায়ু দ্বারা একটা ইন্টারনাল প্রেসার পড়ছে। তাহলে তোমরা বলবে যে তোমাদের সাধারণ অভিজ্ঞতা অনুযায়ী তোমরা বলবে যে এই বায়ু বুদবুদ যখন স্থির রয়েছে, স্থির অবস্থায়, মানে ও চুপসেও যাচ্ছে না
আবারও ফেটেও যাচ্ছে না। তাহলে ও তোমাদের স্থির অবস্থায় কী মনে হবে, যে ওর বাইরে চাপ, মানে বাইরে চাপকে P0। তাহলে P0 মানে কি, তোমাদের মনে হতে পারে যে পি এক্সটার্নাল, তোমাদের মনে হবে যে পি এক্সটার্নাল মানে বাইরে চাপ, এবং সাবান বুদবুদের মধ্যে যে বায়ু আছে সে তার দ্বারা কি অভ্যন্তরীণ চাপ, মানে পি ইন্টারনাল তোমাদের কি মনে হতে পারে, যে সমান মনে হতে পারে। তাই তো, যে তোমাদের মনে হবে যে ওই সাবান বুদবুদ স্থির অবস্থায় ওর বাইরে চাপ এবং ভিতরের চাপ হচ্ছে সমান, মানে ওর ভিতরের যে চাপ সেটাই তার বাইরে বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান, এর জন্য স্থির হয়ে আছে। কিন্তু অ্যাকচুয়ালি এই শর্ত কিন্তু এখানে প্রযোজ্য হবে না। যে তোমাদের মনে হতে পারে যে স্থির অবস্থায় বাইরের প্রেসার মানে বায়ুমণ্ডলীয় চাপ এবং ভিতরের বায়ু দ্বারা চাপ মানে ইন্টারনাল প্রেসার সমান, মানে পি এক্সটার্নাল এবং পি ইন্টারনাল সমান মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু শর্ত না স্থির অবস্থায় থাকার জন্য। কেন তো তোমরা এটা বলতে পারবে না কেন, কারণ তোমরা এখানে একটা ইম্পর্টেন্ট তোমরা জিনিসকে তোমরা স্কিপ করে গেছো। সেই জন্য যে কি সেই জিনিস, যে অ্যাকচুয়ালি যদি এই বায়ু বুদবুদের তার মুক্ত তলে যদি পৃষ্ঠটান জনিত যদি বল না কাজ করতো, তাহলে তোমরা বলতে পারতে যে পি এক্সটার্নাল এবং পি ইন্টারনাল কি সমান। কিন্তু একটু মানে একটু ভালো করে মন দিয়ে লক্ষ্য করে দেখো যে ওর শেপ কেমন, যে ওর যে বায়ু বুদবুদ হোক বা বিভিন্ন সাবান বুদবুদ হোক, তাহলে ওর শেপ কেমন, ওর শেপ হচ্ছে গোলাকার। তাহলে ও গোলাকার কেন, কারণ ওর বাইরের যে মুক্ত পৃষ্ঠ সেটা সাবান জলের স্তর হোক, তাই তো, তাহলে ওই মুক্ত পৃষ্ঠের উপর কে কাজ করবে, সেই মুক্ত পৃষ্ঠের উপর তরলের স্পর্শকীয়ভাবে পৃষ্ঠটান জনিত বল কাজ করবে, এবং যেই বল ওকে তার ক্ষেত্রফল সংকোচন করার চেষ্টা করবে, তাই না। তার মানে ওর বাইরের দিকে তাহলে কে কাজ করছে, ওর বাইরের দিকে দুটা বল কাজ করছে। একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ জনিত বল, আর একটা পৃষ্ঠটান জনিত বল কাজ করছে। তার মানে এই যে বায়ুমণ্ডলীয় চাপ P0 একে তো এই ইন্টারনাল প্রেশার তো তুমি ধরো যে ওর বাইরের যে P0 ওর ভিতরের পি ক্যান্সেল করলো, কিন্তু ওর উপর তো আবার এক্সট্রাভাবে পৃষ্ঠটান জনিত আবার বল কাজ করছে। তার মানে ওর উপর এক্সট্রা যে তরলের মুক্ত পৃষ্ঠে তার একটা অতিরিক্তভাবে যে পৃষ্ঠটান জনিত যে বল কাজ করছে, তাহলে তার কাজ কি, তার কাজ হচ্ছে আবার ওর যে মুক্ত তলের যে ক্ষেত্রফল তাকে সংকোচন করা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে ও এখানে স্থির হয়ে আছে, ঠিক কি না, যে আমরা দেখতে পাচ্ছি বায়ু বুদবুদ এখানে স্থির হয়ে আছে। তাহলে আমাদের আপাতভাবে মনে হতে পারে যে বাইরের বায়ুমণ্ডলীয় চাপ এবং ভিতরের যে আছে বায়ু তার দ্বারা যে অভ্যন্তরীণ চাপ সেটা সমান, কিন্তু এক্স্যাক্টলি সেটা না। এক্স্যাক্টলি এই বায়ু বুদবুদ স্থির অবস্থায় থাকার শর্ত সেটা না। কেন, যে অ্যাকচুয়ালি যে পৃষ্ঠটান জনিত যে বল কাজ করছে, মানে পৃষ্ঠটান জনিত যে বল ওই বায়ু বুদবুদকে যে সংকোচন করার চেষ্টা করছে, তার মানে এই পৃষ্ঠটান জনিত বলের এগেনস্টে তাহলে ওই বায়ু বুদবুদের মধ্যে এই ইন্টারনাল প্রেসার অপেক্ষাও নিশ্চয়ই কেউ প্রেসার আছে, সে প্রেসার অবশ্যই সে আছে, এবং সেই প্রেসারটাকে সেই প্রেসারকে আমরা কি বলি, এটা তো ক্যাপিটাল পি, তাই তো, এবং সেই প্রেসারকে আমরা কি বলবো, এবং সেই প্রেসারকে আমরা বলা হয় যে স্মল পি, এবং এই স্মল পিকে কি বলা হয়, অতিরিক্ত চাপ। এই স্মল পিকে কি বলা হয়, এক্সেস প্রেসার, বা একে আমরা কি বলি, যে অতিরিক্ত চাপ। যে আজকে আমাদের তাহলে মূল বিষয় কি, আজকে আমাদের মূল বিষয় হচ্ছে এই এক্সেস প্রেসার মানে অতিরিক্ত চাপ। তাহলে যে অ্যাকচুয়ালি তাহলে এই এক্সেস প্রেসার কেন আছে, কিংবা আমরা বলতে পারবো তার মানে এই বায়ু বুদবুদের মধ্যে
এই বায়ু বুদবুদের মধ্যে যে ইন্টারনাল যে প্রেসার কাজ করছে সেই প্রেসার অবশ্যই P0 থেকে বেশি, অবশ্যই কি বেশি। কেন? যে অ্যাকচুয়ালি যদি পৃষ্ঠটান জনিত যদি কোনো বল যদি কাজ না করতো তাহলে ওই বাইরের বায়ুমণ্ডলীয় চাপ এবং ভিতরের বায়ুর চাপ হচ্ছে সমান, তাই তো? বাইরেও বায়ুর চাপ এবং ভিতরেও কি বায়ুর চাপ সমান। কিন্তু যেহেতু ওই তরলের মুক্ত পৃষ্ঠে পৃষ্ঠটান জনিত বল কাজ করছে এবং এই পৃষ্ঠটান জনিত বল তার কি ওই বায়ু বুদবুদের আবার ক্ষেত্রফল কমানোর চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে কি পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে বায়ু বুদবুদ ওখানে স্থির হয়ে আছে, কিন্তু বায়ু বুদবুদ ওখানে স্থির হয়ে আছে কিন্তু ওর মধ্যে কি তার পৃষ্ঠটান জনিত একটা স্পর্শকীয় বল কাজ করার জন্য ওকে ক্ষেত্রফল কমানোর চেষ্টা করছে। তার মানে এই পৃষ্ঠটান জনিত এই বলকে কি ক্যান্সেল করার জন্য তাহলে নিশ্চয়ই ওর মধ্যে এক্সেস কেউ প্রেসার আছে যে এই পৃষ্ঠটান জনিত বলকে ক্যান্সেল করে দিয়ে এই বায়ু বুদবুদকে স্থির রাখার চেষ্টা করেছে বা স্থির রেখেছে, চেষ্টা না স্থির রেখেছে। তার মানে তোমরা বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি এই বায়ু বুদবুদের মধ্যে অবশ্যই একটা এক্সেস প্রেসার কাজ করে, যে এক্সেস প্রেসার ওই সাবান বুদবুদের মধ্যে তার স্পর্শকীয়ভাবে পৃষ্ঠটান জনিত বলকে প্রশমিত করে ওই বায়ু বুদবুদকে স্থির রাখে। তার মানে আমরা বলতে পারবো ওর বাইরে দিকে যে বায়ুমণ্ডলে যে চাপ কাজ করছে, মানে বাইরে দিকে যে এক্সটার্নাল যে প্রেসার কাজ করছে তার থেকে কি ভিতরে প্রেসার বেশি। কেন বেশি? কেন? অ্যাকচুয়ালি কি বাইরে বায়ু P0 দিচ্ছে এবং ভিতরে বায়ু P দিচ্ছে, তাহলে এই P0 আর P-কে তো ক্যান্সেল করছে, কিন্তু ওর বাইরে দিকে আবার কি কাজ করছে? পৃষ্ঠটান জনিত বল। তাহলে ওর আবার কাজ কি? ওর কাজ হচ্ছে তার ক্ষেত্রফলকে কমিয়ে দেওয়া, কিন্তু এই ক্ষেত্রফল কমানোর এগেনস্টে নিশ্চয়ই ওর মধ্যে একটা এক্সেস প্রেসার কাজ করতেই হবে, যার জন্য যেই এক্সেস প্রেসার সে পৃষ্ঠটান জনিত বলকে প্রশমিত করে বায়ু বুদবুদকে স্থির রাখছে। তার মানে আমরা বলবো যে বায়ু বুদবুদ বা সাবান বুদবুদ স্থির থাকার শর্ত কখনোই এটা না যে বাইরে দিকে কি বায়ুমণ্ডলীয় চাপ মানে এক্সটার্নাল প্রেসার এবং ভিতরের বায়ুমণ্ডলীয় চাপ মানে ভিতরের আবার বায়ুর চাপ মানে ইন্টারনাল, আবার দুটো কখনোই সমান না। কেন? যেহেতু পৃষ্ঠটান জনিত বল কাজ করছে, সেহেতু পৃষ্ঠটান বলের বিরুদ্ধে নিশ্চয়ই ওর মধ্যে অবশ্যই একটা অতিরিক্ত প্রেসার জনিত বল কাজ করছে যে ওর উপরে পৃষ্ঠটান জনিত বলকে ক্যান্সেল করছে। তার মানে আমরা বলতে পারবো যে সাবান বুদবুদ যে ও স্থির হয়ে আছে তার কারণ যে ওর মধ্যে তার বায়ুমণ্ডল জনিত যে চাপ তার থেকেও একটা অবশ্যই এক্সেস প্রেসার কাজ করছে, যে প্রেসারটা ওর বাইরে দিকে মুক্ত পৃষ্ঠে পৃষ্ঠটান জনিত বলের এগেনস্টে কাজ করছে। তার মানে এই যে এক্সেস প্রেসার, এই যে অতিরিক্ত চাপ, তাহলে এই অতিরিক্ত চাপ কেন এসছে? একমাত্র পৃষ্ঠটান জনিত যে বল তাকে ক্যান্সেল করার জন্যই এসেছে। যদি তরলের মুক্ত পৃষ্ঠে যদি পৃষ্ঠটান যদি বল না কাজ করতো তাহলে ভিতরের চাপ এবং বাইরের চাপ কী হতো? সমান, যেমন এটা হতো। কিন্তু অ্যাকচুয়ালি তো ওর উপর তো আবার একটা বাইরে কি কাজ করছে? পৃষ্ঠটান জনিত বল কাজ করছে। তাহলে এবার একে তো আবার ক্যান্সেল কে করবে? তাহলে একে ক্যান্সেল করার জন্য তাহলে নিশ্চয়ই ওর মধ্যে আরও কিছু এক্সট্রা প্রেসার কাজ করছে, যে প্রেসার জনিত বল বাইরের পৃষ্ঠটান জনিত বলকে ক্যান্সেল করে দিয়ে একে স্থির অবস্থায় রেখেছে। তার মানে ওর ভিতরে একটা বায়ুমণ্ডলীয় চাপের থেকেও কি একটা বেশি চাপ কাজ করছে। তাহলে আমরা বলতে পারবো যে কোনো একটা সাবান বুদবুদ বায়ুতে স্থির থাকার শর্ত কি? তার মানে নিশ্চয়ই ওর ইন্টারনাল প্রেসারটা তার এক্সটার্নাল প্রেসার অপেক্ষা বড়। তাহলে কত বড়? কত বড়? এই যে এটাই, যেটা মানে যতটা পরিমাণ বড় সেটা কি? তাহলে যে যতটা পরিমাণ বড় সেটাই কি আমাদের এক্সেস প্রেসার। তাহলে যতটা পরিমাণ বড় তাহলে সেই পরিমাণটা কি বাইরের পৃষ্ঠটান জনিত বলকে বাধা দেওয়ার জন্য কাজ করেছে, তাই তো? তাহলে আজকের আমাদের মূল বিষয় কি? এই অতিরিক্ত চাপ, যে আজকে আমরা বার করব সাবান বুদবুদের মধ্যে এক্সেস প্রেসার
এবং কোনো তরলের মধ্যে বায়ু বুদবুদের এক্সেস প্রেসার। দুটা কনসেপ্ট সম্পূর্ণ একই, শুধু ভ্যালুটা আলাদা। ঠিক আছে, তাহলে আজ অ্যাট ফার্স্ট আমরা কি পড়বো, যে অ্যাট ফার্স্ট আমরা পড়বো হচ্ছে তরলের মধ্যে বায়ু বুদবুদের এক্সেস প্রেসার। তাহলে তোমরা বুঝতে পারলে এই যে এক্সেস প্রেসার কেন এসছে। এই এক্সেস প্রেসার আসার মেন কারণটাই হচ্ছে তার তরলের মুক্ত পৃষ্ঠে পৃষ্ঠটান জনিত বলের এগেনস্টে কেউ একজন কাজ করছে, যেটাই কি হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের এক্সেস প্রেসার। যে অ্যাকচুয়ালি এগুলো কোনোটাই মন গড়া কথা না, এগুলো কোনোটাই যে কোনো বিজ্ঞানীর কোনো হচ্ছে কাল্পনিক কোনো হচ্ছে ব্যাখ্যা না, যে উনি কল্পনা করলো লিখে দিল, ওরকম না। যে অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ নেচার দেখিয়েছে। এই নেচারের বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোকে আমরা ফিজিক্সের ভাষায় মানে ফিজিক্সে আমরা প্রয়োগ করছি বা প্রমাণ করছি। তার মানে যে কোনো বায়ু বুদবুদের মধ্যে কে কাজ করে, ওই বায়ুমণ্ডল চাপ অপেক্ষা একটা বেশি প্রেসার কাজ করে, যাকে আমরা কি বলি অতিরিক্ত চাপ। তাহলে এই অতিরিক্ত চাপটাই কি করছে, তার পৃষ্ঠটানজনিত বলকে বাধা দিচ্ছে। তা মানে ব্যাপারটা এরকম যে যে তার মানে যে বায়ুমণ্ডল চাপ বাইরে আছে ভিতরে আছে। তাহলে ব্যাপারটা শুধু ভাবো, হ্যাঁ, যে বাইরেও বায়ু আছে এবং ভিতরেও বায়ু আছে, তাহলে বাইরেও বায়ু চাপ দিচ্ছে আবার ভিতরেও বায়ু চাপ দিচ্ছে। তাহলে ওকে তো ক্যান্সেল করলো, কিন্তু আবার ওর বাইরে যে কে কাজ করছে, আবার বাইরে যে পৃষ্ঠটান জনিত যে বল কাজ করছে, তাহলে ওকে তাহলে ক্যান্সেল কি করছে, বাইরের বায়ুর চাপ ভিতরের বায়ুর চাপ ক্যান্সেল হলো, কিন্তু আবার বাইরে যে ওর বহির্মুখী মানে অ্যাকচুয়ালি মানে বাইরে ওর উপর যে পৃষ্ঠটান জনিত যে বল কাজ করছে, তাহলে তাকে এবার ক্যান্সেল কি করছে। তাহলে তাকে যদি ক্যান্সেল না করতে পারতো তাহলে তো বায়ু বুদবুদ সৃষ্টি কখনই হতো না। কিন্তু বায়ু বুদবুদ সৃষ্টি হয়ে আছে, তার মানে ওর বাইরে দিকে পৃষ্ঠটান জনিত যে বল তাকে নিশ্চয়ই ওর মধ্যেই কেউ ক্যান্সেল করেছে। সেটা তো হচ্ছে সেটাই হচ্ছে একটা এক্সেস প্রেসার। তাহলে আজকে আমাদের মেন থিওরি কি, যে ওই বায়ু বুদবুদ বা সাবান বুদবুদের মধ্যে ওই এক্সেস প্রেসারের মানটা বার করা, যেটা তোমাদের পরীক্ষাতে আসে এবং অঙ্ক তো অবশ্যই আসে। তাই প্রথম আমরা কি করব, প্রথম আমরা করবো যে তরলের অভ্যন্তরে বায়ু বুদবুদের মধ্যে অতিরিক্ত চাপ তরলের অভ্যন্তরে বায়ু বুদবুদের মধ্যে অতিরিক্ত চাপ, তারপর আমরা পড়বো সাবান বুদবুদ। তাহলে অ্যাকচুয়ালি এক্সেস প্রেসার কেন আসছে সেটা বুঝতে পারলে। আর এটা শুধুমাত্র ক্যালকুলেশন, এটা খুব সহজ। তাহলে তুমি ধরো যে এটা হচ্ছে একটা বায়ু বুদবুদ আছে, এটা একটা আছে বায়ু বুদবুদ তরলের অভ্যন্তরে। তার মানে তুমি ধরো যে এর ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর, এবং এই বুদবুদের মধ্যে ক্যাপিটাল টি জনিত পৃষ্ঠটান কাজ করছে। তাই ধরি বায়ু বুদবুদের ব্যাসার্ধ ইকুয়ালস টু ক্যাপিটাল আর এবং পৃষ্ঠটান কত, ক্যাপিটাল টি হলো। এটা হচ্ছে ক্যাপিটাল টি হচ্ছে পৃষ্ঠটান। তাহলে এবং এই বায়ু বুদবুদের মধ্যে কে কাজ করছে, একটা এক্সেস প্রেসার, যেটা আমরা স্মল পি ধরলাম, এবং ধরলাম যে স্মল পি ইকুয়ালস টু হচ্ছে অতিরিক্ত চাপ। তাহলে এই অতিরিক্ত চাপের জন্য এই বায়ু বুদবুদের কি হবে, ক্ষেত্রফল সামথিং কিছুটা বেড়ে গিয়ে ও এখানে স্থির হয়ে যাবে, ঠিক কি না। এবং সেই ডেলারের মানটা কত, খুবই স্মল, হ্যাঁ খুবই স্মল, ঠিক কি না। যে অ্যাকচুয়ালি ওর মধ্যে একটা
যে শুধু শুধু ভাবো যে ওর বাইরে কে কাজ করছে, ওর বাইরে কাজ করছে একটা পৃষ্ঠটান, কিন্তু ও স্থির হয়ে আছে। তার মানে কি, তার মানে নিশ্চয়ই ওর মধ্যে একটা এক্সেস প্রেসার কাজ করছে, যেই এক্সেস প্রেসার জনিত বল সেই পৃষ্ঠটান জনিত বলকে ক্যান্সেল করে দিয়ে ওকে স্থির রেখে দিয়েছে। তার মানে যে ওর ব্যাসার্ধ হচ্ছে আর, এবং ওর মধ্যে যেহেতু ও স্থির হয়ে আছে, তা নিশ্চয়ই কি ওর মধ্যে একটা এক্সেস প্রেসার কাজ করেছে, এবং সেই এক্সেস প্রেসারের জন্য ওর ব্যাসার্ধ সামথিং ধরো যে এই ডেল আর পরিমাণ বাড়ল। তার মানে এই অতিরিক্ত চাপের জন্য তাহলে ওর ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, তাহলে এর ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, যে ছিল কত, মানে অ্যাকচুয়ালি ছিল, এটা তো গোলক ছিল 4πr², তাই না, ছিল কত, ছিল 4πr², মানে এটা ছিল, বাট এখন এক্সেস প্রেসারের জন্য ডেলার পরিমাণ ব্যাসার্ধ সামথিং অল্প সামান্য, খুবই নগণ্য, বেড়ে গিয়ে ওখানে স্থির হয়ে আছে। তাহলে এখন তাহলে কত হয়েছে, তাহলে 4π × r প্লাস ডেলার তার হোল স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল বাড়লো কত, ছিল এই ক্ষেত্রফল ছিল, হয়ে গেল এই ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে, 4π × r প্লাস ডেল আর তার হোল স্কোয়ার মাইনাস 4π × r²। ক্লিয়ার? তাহলে অতএব তাহলে কী লিখবো, তাহলে লিখবো যে 4π × r², এটাকে a + b হোল স্কোয়ারের সূত্র ফেলে দাও, তাহলে r² প্লাস কত হবে 2r × ডেল আর প্লাস কত, প্লাস ডেল আর তার স্কোয়ার মাইনাস 4π r²। ঠিক আছে, এবার দেখো ছিল কত, ছিল হচ্ছে আর ব্যাসার্ধ, কত হয়ে গেছে, আর প্লাস ডেল আর হয়ে ও স্থির হয়ে গেছে। এবং এই ডেলারের মানটা কি, এবং এই ডেলারের মানটা খুব স্মল, এই ডেলারের মানটা কি, এই ডেলার ইজ ভেরি স্মল, ডেলার ইজ ভেরি স্মল, খুবই স্মল, এই ডেলারটাকে খুবই স্মল। তাহলে ডেলার যদি খুব স্মল হয় তাহলে ডেলার স্কোয়ারটা কী হবে, টেন্স টু 0, ঠিক কিনা, অ্যাকচুয়ালি ডেলারটা স্মল, খুবই ছোট, তাহলে ওর স্কোয়ারটা কী হবে, আরও স্মল, তাহলে ডেলার স্কোয়ার টেন্স টু 0। তার মানে এটা শূন্য হয়ে যাবে, তাহলে কে থাকবে, যে 4π × r² প্লাস 2r × dr মাইনাস 4π r²। তাহলে এবার বজ্রগুণন করো, তাহলে মানে ডাইরেক্ট গুণ করে দাও, যে 4π r² প্লাস 8π r × ডেলার মাইনাস 4π r²। তাহলে মাইনাস 4π r² প্লাস 4π r² কাটলো, তাহলে 8π r × ডেলার। তার মানে তাহলে ওর তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো, এই পরিমাণ, তাই না, ওর ক্ষেত্রফল বৃদ্ধি হলো এই পরিমাণ। তাহলে এবার দেখো, তাহলে এবার ওর পৃষ্ঠটান কি করছিল, ওর পৃষ্ঠটান জনিত বল ওকে ক্ষেত্রফল কমানোর চেষ্টা করছিল। তাহলে কি হবে, ওর ক্ষেত্রফল কমানোর চেষ্টা করলে ও তো এক সময় তো চুপসে যাবে, মানে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট সেকেন্ডের মধ্যে ওই বুদবুদের কোনো অস্তিত্ব থাকবেই না, আমরা কখনোই বুদবুদ পেতামই না, সাবান বুদবুদ তৈরি করা সম্ভব হতোই না। কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা দেখি যে সাবান বুদবুদ অনেকক্ষণ পর্যন্ত ও স্টে করে, ও অনেকক্ষণ পর্যন্ত ও স্থায়ীভাবে থাকতে পারে। তার মানে নিশ্চয়ই ওই পৃষ্ঠটান জনিত যে বল জিওকে ক্ষেত্রফল সংকোচন করার চেষ্টা করছে, তাই নিশ্চয়ই ওই বায়ু বুদবুদের অভ্যন্তরে নিশ্চয়ই কেউ একজন ওই পৃষ্ঠটান জনিত বলের বিরুদ্ধে কাজ করেছে, এবং যে কাজ করেছে সেটা কি, সেটাই আমাদের বায়ুমণ্ডলীয় চাপ না, কেন ওই বায়ুমণ্ডলীয় চাপ তো বাইরের চাপকে ক্যান্সেল করেছে, কিন্তু বাইরের আবার পৃষ্ঠটান জনিত যে বল তাকে তো ক্যান্সেল কে করবে, তাকেও ক্যান্সেল করেছে। কেন, আমরা তো দেখতে পাই বাস্তবে যে বায়ু বুদবুদ অস্থির হয়ে আছে, তা নিশ্চয়ই ওকে তাহলে কেউ ক্যান্সেল করেছে। তাহলে কে ক্যান্সেল করেছে, তা নিশ্চয়ই ওর মধ্যে একটা এক্সেস বা এক্সট্রাকে একটা প্রেশার কাজ করেছে, যে ওকে ক্যান্সেল করে দিয়ে, মানে একজন কেউ আছে, মানে ব্যাপারটা কি, মানে কেউ একজন আছে ওর মধ্যে, কেউ একজন অবশ্যই ওর মধ্যে কারো উপস্থিতি রয়েছে,
কেউ একজন নিশ্চয়ই ওর মধ্যে কেউ উপস্থিতি রয়েছে, কোনো ভূত বা কোনো প্রেতাত্মা না, তাহলে নিশ্চয়ই কেউ উপস্থিতি রয়েছে, কোনো ম্যাজিক না, নিশ্চয়ই কেউ আছে। এবং যে আছে সেই ওকে তার যে পৃষ্ঠটানজনিত বলকে ক্যান্সেল করেছে। যে আছে সেটাই কি আমাদের বায়ুমণ্ডল চাপ অপেক্ষাও একটা এক্সট্রা প্রেশার, যে শুধুমাত্র পৃষ্ঠটানজনিত বলকেই বাধা দিয়েছে বা প্রশমিত করে ওকে স্টে করে রেখেছে বা ওকে স্থির করে রেখেছে, তাহলে সেটাই কি আমাদের এক্সেস প্রেশার। তার মানে ওই তার মানে কি ওর পৃষ্ঠটান ওকে কমানোর চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি কমে যায় তাহলে তো চুপসে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ওর মধ্যে নিশ্চয়ই কেউ আছে যে কি ওকে আবার কি তাকে স্টে করে রেখে দিয়েছে। মানে কি, মানে অ্যাকচুয়ালি পৃষ্ঠটান চাইছে ওকে কমাবো, নিশ্চয়ই ও কমতে দিচ্ছে না বা অ্যাকচুয়ালি কি ও কমে না কেন, তার মানে ওর মধ্যে নিশ্চয়ই কেউ এক্সট্রা কাজ করেছে, সেটা আমাদের এই এক্সেস প্রেশার। তার মানে এবারও এক্সেস প্রেশার কী করবে, এই ওকে কমাচ্ছে, বাট এক্সেস প্রেশার কী করবে, ওই এক্সেস প্রেশার ওকে কিছুটা পরিমাণ বেরিয়ে ওকে একদম স্থির রেখে দেবে। তার মানে ওর তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত করলো, এই পরিমাণ করলো। তাহলে এবার ওর মধ্যে এই এক্সেস প্রেশার জনিত ওর ক্ষেত্রফল বৃদ্ধি জনিত, তাহলে কি অ্যাকচুয়ালি কি ও ক্ষেত্রফল বৃদ্ধি করলো। তাহলে ওই যে সাবান বুদবুদ ও ক্ষেত্রফল বৃদ্ধি করলো, তার মানে কি ও ক্ষেত্রফল বৃদ্ধি করলো মানে ও ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য একটা কাজ করলো। অবশ্যই ও আর ছিল সারফেস টেনশন ওকে কমাচ্ছিল, বাট ওর মধ্যে নিশ্চয়ই কেউ একজন আছে যে কি ওকে আবার স্থির করে রেখে দিয়েছে। যে রেখে দিয়েছে সেটাকে আমাদের এক্সেস প্রেশার, সেটাকে একটা কেউ এক্সট্রা কেউ আছে, সেটাকে আমাদের কী নাম দিয়েছি, এক্সেস প্রেশার। তাহলে এবং ওই এক্সেস প্রেশার ওকে কমাচ্ছিল, ও আবার ডেলার পরিমাণ বেড়ে গিয়ে ও স্থির হয়ে গেল। তাহলে ওই ডেলার পরিমাণ বৃদ্ধি করতে ও এক্সেস প্রেশার কী করেছে, কিছু পরিমাণ কাজ করেছে। তাহলে অতএব তাহলে কৃতকার্য কত করেছে, তাহলে কৃতকার্য তার মানে কি যে এই পরিমাণ, তার মানে এই পরিমাণ কি তার ক্ষেত্রফল বৃদ্ধি করতে নিশ্চয়ই কেউ কাজ করেছে, তাই সেই কৃতকার্য আমাকে আগে বার করতে হবে। তাহলে কত কৃতকার্য করতে হয়েছে আমরা কি জানি, আমরা জানি যে পৃষ্ঠ শক্তি ইকুয়ালস কি হয়, ইকুয়ালস টু হয় কার্য বাই ক্ষেত্রফল বৃদ্ধি, তাই তো, কার্য বাই ক্ষেত্রফল বৃদ্ধি। এবং এটাকেই আমরা কি বলি, যে পৃষ্ঠ টান, তাই না, এটা কি বলি, যে পৃষ্ঠ টান। তবে অতএব তাহলে কার্য কত হবে, তাহলে কার্য ইকুয়ালস টু হবে, তাহলে কার্য হবে ক্ষেত্রফল বৃদ্ধি ইন্টু পৃষ্ঠ টান, ঠিক কি না, ইন্টু কী হবে, ইন্টু হবে পৃষ্ঠ টান, তাই না। তাহলে পৃষ্ঠটি মানে কি, একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কার্য মানে পৃষ্ঠটান, তাহলে কার্য মানে কী হবে, ক্ষেত্রফল বৃদ্ধি ইন্টু পৃষ্ঠটান। তাহলে কার্য কত হলো, তবে কার্য ইকুয়ালস হবে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে, 8 পাই আর ইন্টু ডেল আর ইন্টু পৃষ্ঠটান কত টি। তার মানে এই পরিমাণ কৃতকার্য করতে হয়েছে। তাহলে এই পরিমাণ কার্য করার ও সামর্থ্য পেল কোথা থেকে, তাহলে এই পরিমাণ কৃতকার্য করার সামর্থ্য পেল ওই এক্সেস প্রেশারের জন্য। তার মানে অতএব অতিরিক্ত চাপের জন্য কার্য, তাহলে আবার সেম, তাহলে আবার কার্য মানে কি, আবার কার্য বলতে বোঝায় বল ইন্টু হচ্ছে সরণ, ঠিক কি না, বল ইন্টু সরণ। তবে কার্য বলতে কি লিখবো, বল মানে কি, বল বলতে কি বোঝায়, আমরা কি জানি, আমরা জানি যে পি ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এ, ঠিক কি না, তাহলে বল। তাহলে অ্যাকচুয়ালি এই বুদবুদ ওর ক্ষেত্রফল বৃদ্ধি করতে প্রয়োজনীয় বল পেলো কোথা থেকে, ওই এক্সেস প্রেশার থেকে। তাহলে বল মানে কি, চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে তাহলে বল মানে কি, চাপ ইন্টু ক্ষেত্রফল ইন্টু সরণ সরণ কত হয়েছে, সরণ কত হচ্ছে ডেলার, তাহলে ইন্টু হচ্ছে ডেলার, ঠিক কি না। তাহলে তাহলে এই অতিরিক্ত চাপের জন্য যে কার্য করলো সে কার্য কত, বল ইন্টু সরণ। তাহলে বল কত, বলটা হচ্ছে এই এক্সেস প্রেশার ইন্টু ক্ষেত্রফল, তাহলে কত পি স্মল পি। আরে ও কার্য করলো কেন, এক্সেস প্রেশারের জন্যই তো না, কেন ওর বাইরে দিকে বায়ুমণ্ডলীয় চাপ এবং ভিতরের চাপ কী করলো, ওকে ক্যান্সেল করলো, কিন্তু ওকে পৃষ্ঠটানের এগেনস্টের কাজ কী করলো, ওর মধ্যে সে কেউ আছে,
সেটা কে? সেটা আমাদের এক্সেস প্রেসার। তাহলে এই অতিরিক্ত চাপের জন্য কার্যকত হবে বল ইন্টু সরণ। বল কত? এক্সেস প্রেসার ইন্টু 4πr² ইন্টু সরণ কত? ডেলার। তার মানে যে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণে কার্য করতে হয়েছে, তাহলে সেই কার্যটাই কে করেছে? এক্সেস প্রেসারের জন্য। বুঝতে পারলে? ও ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করলো, তাহলে সেই পরিমাণ কাজটাই করলো কার দ্বারা? ওই এক্সেস প্রেসারের জন্য যে কার্য তার সঙ্গে সমান। বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি ওই বায়ু বুদবুদ ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে পরিমাণ কাজ করলো, সেই পরিমাণ কাজটাই কি ওর অতিরিক্ত চাপের জন্য যে কার্য তার সঙ্গে সমান, তাই না? যে অ্যাকচুয়ালি ওর মধ্যে অতিরিক্ত চাপ জনিত যে কৃতকার্য হয়েছে, সেই কৃতকার্যটাই কি করেছে? ক্ষেত্রফল বৃদ্ধি করতেও কার্য। তাহলে আমরা বলবো যে এটা সমান, তাই তো? তাহলে অতিরিক্ত চাপের জন্য যে কার্য করতে হয়েছে, ওই কার্যটা কি হয়েছে? ক্ষেত্রফল বৃদ্ধি করতে সেম কার্য হয়েছে। মানে এক্সেস প্রেসারটা কি করছে? ওর ক্ষেত্রফল বৃদ্ধি করছে। তাহলে এক্সেস প্রেসারের জড়িত যে কার্য ওটাই ক্ষেত্রফল বৃদ্ধি জড়িত যে কার্য তার সঙ্গে সমান। তাহলে আমরা কি লিখবো? যে অতএব এই কার্য আর এই কার্য সমান। তাহলে লিখবো যে স্মল পি ইন্টু 4πr² ইন্টু ডেল আর ইকুয়ালস কত হবে? ইকুয়ালস টু হবে 8πr ইন্টু ডেল আর ইন্টু টি। এই ডেল আর কাটলো, পাই কাটলো, 4 2 8 কাটলো, এই আর একটা কাটলো। তাহলে কে থাকলো? থাকলো যে স্মল পি ইকুয়ালস থাকলো যে 2t/R, ঠিক কি না? তাহলে দেখো, তাহলে এই স্মল পি কি 0 আসলো? অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার জানা নাই, আননোন, এটা জানা নাই। শুধুমাত্র আমাদের এটা কনসেপ্ট আছে, তোমরা নিজেরাও নিজেদের অভিজ্ঞতা বা বাস্তবতা দিয়ে তোমরা ভাবো যে বাইরের প্রেসার ভিতরের বায়ুর প্রেসারকে ক্যান্সেল করলো, মানে বাইরের প্রেসারকে ভিতরের বায়ুর প্রেসার ক্যান্সেল করলো, ঠিক আছে, কিন্তু পৃষ্ঠটান জনিত যে বল কাজ করছে, তাহলে ওকে ক্যান্সেল কি করছে? তাহলে ওকে ক্যান্সেল করার জন্য নিশ্চয়ই কেউ আছে ভিতরে। সেই আননোন যে রাশিটাই কি, সেটা আমাদের হচ্ছে এই 2t/r, যেটাকে আমরা কি বলি? যে এক্সেস প্রেসার। তাহলে এই 2t/r মানে 2 মানে কি? সংখ্যা, টি মানে কি? সারফেস টেনশন, আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তার মানে তাহলে এই পরিমাণ কি ওর উপর একটা এক্সেস প্রেসার কাজ করেছে, যে এক্সেস প্রেসার ওকে ঠিক স্টেবল রেখেছে, মানে ওকে স্থির রেখেছে, ঠিক আছে? তাহলে আমরা বলবো যে ওর মধ্যে একটা এক্সেস প্রেসার কাজ করে, যেটা হচ্ছে এটা। তাহলে বুঝতে পারলে? তাহলে এটা কার জন্য? এটা শুধুমাত্র হচ্ছে তরলের অভ্যন্তরে বায়ু বুদবুদের মধ্যে এক্সেস প্রেসার। এটা কি? এটা হচ্ছে তরলের অভ্যন্তর। তাহলে তরলের অভ্যন্তরে মানে কি? তরলের অভ্যন্তরে মানে কি? তরলের অভ্যন্তরে বলতে কি বোঝাচ্ছে? যে তরলের অভ্যন্তরে বলতে বোঝাচ্ছে যে এর মধ্যে শুধুমাত্র মুক্ত পৃষ্ঠ একটাই, তাই না? আরে একে তো ঘিরে কে আছে? একে তো ঘিরে তরল আছে। তাহলে বায়ুর মুক্ত পৃষ্ঠকে অনলি একটা, তাই তো? তাহলে তরলের অভ্যন্তরে বায়ু বুদবুদের মধ্যে এক্সেস প্রেসারের ক্ষেত্রে তার যে বায়ু, তাই তো? তাহলে এক্ষেত্রে কি? বাইরে জল, ভিতরে বায়ু। তাহলে ওর ক্ষেত্রে তাহলে শুধুমাত্র বায়ুর স্তর কয়টা? একটাই। মানে বায়ুর মুক্তপৃষ্ঠ, মানে মুক্তপৃষ্ঠ কটা? একটাই। কিন্তু যদি কি বলি? সাবান বুদবুদ। যদি কি বলা হয়? যদি বলা হয় এবার সাবান বুদবুদ, হ্যাঁ, কিছুই না, শুধু এবার কি বললাম? সাবান বুদবুদ। সাবান বুদবুদের অভ্যন্তরে অতিরিক্ত চাপ, তাহলে এবার শুধু ভাবো যে সম্পূর্ণ সেম থিওরি, সম্পূর্ণ একই, শুধু এক্সট্রা শুধু এখানে 2 গুণ হবে। কেন? সাবান বুদবুদ যেগুলো আমরা মেলা থেকে কিনতে পাই, যে ফু দিলে সাবান বুদবুদ হয়, তাহলে ভাবো যে ওই সাবান বুদবুদের ক্ষেত্রে বায়ুর মুক্ততল কয়টা? 2টা, একটা ভিতরে একটা বাইরে, ঠিক কি না? যে তরলের অভ্যন্তরে যে বায়ু বুদবুদ, ওর ক্ষেত্রে মুক্ততল একটাই,
কেন কেন উপরে কোনো মুক্ততল নাই, কিন্তু যদি বলি কি সাবান বুদবুদ, তাহলে ওর ক্ষেত্রে মুক্ততল দুইটা। সাবান বুদবুদ এই বায়ুতে, হ্যাঁ, তাহলে কি একটা বাইরে আছে একটা ভিতরে আছে। তার মানে এবার যেহেতু ওর মুক্ততল দুইটা, সেহেতু দুই মুক্ততলই কি করছে, ওকে এবার কম্প্রেস করছে, ঠিক কি না? ঠিক কিনা না? যে অ্যাকচুয়ালি যে জলের মধ্যে বায়ু বুদবুদের ক্ষেত্রে মুক্ততল ছিল একটাই, ফলে একটাই মাত্র তলজনিত সারফেস টেনশন কাজ করছিল। বাট সাবান বুদবুদের ক্ষেত্রে ওর মুক্ততল দুইটা, ফলে এক্ষেত্রে এবার দুটা মুক্ততলের জন্য এবার আমাকে ডবল পৃষ্ঠটার জন্য বল কাজ করবে। তার মানে কিছুই না, কিছুই না। তাহলে এই যে তোমরা যে পেয়েছো যে কার্য, এটা কার ক্ষেত্রে? তোমরা এটা পেয়েছিল যে জলের মধ্যে বায়ু বুদবুদ, কিন্তু এবার যদি কি বলে সাবান বুদবুদ সম্পূর্ণ থিওরি একই, বাট দুই গুণ করতে হবে। তাহলে এবার কার্য কত হবে? 16 পাই আর ইন্টু ডেল আর ইন্টু টি। শুধু এটা করতে হবে কেন? কারণ যেহেতু এবার সাবান বুদবুদের ক্ষেত্রে তার মুক্ত পৃষ্ঠ দুইটা, একটা বাইরে একটা ভিতরে, তার মানে এবার দুটাই কি করবে, ওকে আরও বেশি টানবে। তাহলে আরও বেশি যদি টানে, তাহলে আমাকে ভিতরে কি আরও বেশি আমাকে বাধা দিতে হবে। আরে ঠিকই তো না, আমাকে ভিতরে কি আমাকে মানে কি যে বাইরে দুটা লেয়ার, ফলে বাইরের কি দুটো লেয়ার আমাকে টানছে, কিন্তু সাবান বুদবুদ স্থির, তার মানে দুটা লেয়ার ওকে টানছে, মানে ক্ষেত্রফল কমাচ্ছে, কিন্তু তবুও স্থির। তার মানে ভিতরের দিকে তাই নিশ্চয়ই কেউ এবার এক্সট্রা যে প্রেশার আছে ওদের এবার বেশি কাজ করেছে, বেশি এবার বল ক্রিয়া করে বা বেশি কাজ করে ওকে এবার আটকে রেখেছে। তাহলে এক্ষেত্রে যেহেতু সাবান বুদবুদের ক্ষেত্রে মুক্ত পৃষ্ঠ দুইটি, ফলে দুটা জন্য কী হবে, কার্য হবে, ফলে ইন্টু 2 গুণ হবে। এবং ওই এক্সেস প্রেশার জন্য কী হবে, চাপ একই, মানে কার্যগত একই, এটাই হবে। তার মানে আমাকে তো পিটা তো আননোন, এই পিটা আমাকে বার করতে হবে এক্সেস প্রেশারটা। তাহলে দেখো, তার মানে এবার এই দুটা মুক্ত পৃষ্ঠের জন্যই ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণে কার্য, সেটা কি আবার ওই এক্সেস প্রেসারের জন্য যে কার্যটা সমান। কেন? অ্যাকচুয়ালি ওর ক্ষেত্রফল বৃদ্ধি করছে কেন, এক্সেস প্রেসার যে কাজ করছে তার জন্যই। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে কার্য, সেটাই হচ্ছে ওই এক্সেস প্রেসার বৃদ্ধি করতে বা এক্সেস প্রেসার জন্য যে কার্য সমান, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি এক্সেস প্রেসারের জন্য যে কার্য হয়েছে সেটাই কি করেছে, সেটাই তার ক্ষেত্রফল বৃদ্ধি করেছে, ওর জন্য কার্য। তাহলে কি লিখবো, স্মল পি ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু ডেল আর কত হবে, ইকুয়ালস টু হবে 16 পাই আর ইন্টু ডেল আর ইন্টু টি। ডেল আর কাটলো, পাই কাটলো, 4 4 16, একটার কাটলো, তাহলে স্মল পি তাহলে কে থাকছে, স্মল পি থাকছে, তাহলে স্মল পি কে থাকছে, তাহলে স্মল পি থাকছে আমাদের, স্মল পি থাকছে হচ্ছে 4 ক্যাপিটাল টি বাই আর। তাহলে দেখো, যেহেতু তাহলে ওই তরলের অভ্যন্তরে তাহলে বায়ু ফোটার মানে বায়ু বুদবুদের কত পেয়েছি, 2T বাই আর, আর সাবানের ক্ষেত্রে পেলাম কত, 40 বাই আর। তাহলে কোনটা বেশি, অবশ্যই এটা বেশি। তাহলে সাবান বুদবুদের অভ্যন্তরে যে এক্সেস প্রেসার কাজ করছে সেটা অবশ্যই তরলের মধ্যে যে বায়ু বুদবুদের মধ্যে এক্সেস প্রেসার তার থেকে বেশি, অবশ্যই বেশি হবে। কেন? কারণ যেহেতু যে সাবান বুদবুদের ক্ষেত্রে মুক্ত পৃষ্ঠ দুইটা, একটা বাইরে একটা ভিতরে, তাহলে দুটা মুক্ত পৃষ্ঠ কি করছে, এবার ওকে ক্ষেত্রফল কমানোর চেষ্টা করছে। তাহলে দুটা মুক্ত পৃষ্ঠর জন্য তাহলে ক্ষেত্রফল কি জনিত বল বেশি হবে। তাহলে এবার ওকে ক্যান্সেল করার জন্য তাহলে এক্সেস প্রেসারও কি বেশি হবে, তাই পেয়েছি, ঠিক কি না? যেহেতু জলের মধ্যে বায়ু বুদবুদের মুক্ত পৃষ্ঠ একটা, তাহলে পৃষ্ঠটান যেহেতু বল অল্প, কার সাপেক্ষে, সাবান বুদবুদের সাপেক্ষে, তাহলে এখানে এক্সেপ্রেশনও কম। আর যেহেতু কি সাবান বুদবুদের ক্ষেত্রে দুটা মুক্ত পৃষ্ঠ, ফলে বেশি পৃষ্ঠটান, ফলে বেশি কি পৃষ্ঠটান জড়িত বল, তাহলে বেশি এক্সপ্রেশন, সেটা পেলাম 40 বাই আর। মানে সম্পূর্ণ থিওরি একই,
শুধু সাবান বুদবুদের ক্ষেত্রে লেয়ার 2টা, ফলে কার্য তাহলে কী হবে দ্বিগুণ, দুজনের বিরুদ্ধে কাজ করতে হয়েছে। আরও ক্ষেত্রে যে জলের মধ্যে বায়ু বুদবুদ মানে একটাই লেয়ার, ফলে একটাই। তাহলে ওই এক্সেস প্রেসার কেন হলো বা কেন থাকে এবং তার রেজাল্ট, তাহলে জলের মধ্যে বায়ু বুদবুদ থাকলে এক্সেস প্রেসার কত হয় 2T/R, আর যদি বলে সাবান বুদবুদ তাহলে হয় 4T/R। এখান থেকে তোমাদের থিওরি ইম্পর্টেন্ট এবং সঙ্গে যে ম্যাথামেটিক্স এখান থেকে কিন্তু পরীক্ষায় করতে আসে। তাহলে তোমরা বুঝতে পারলে যে বায়ু বুদবুদ বা সাবান বুদবুদ ও যে এভাবে স্থির হয়ে আছে তার শর্ত কী, এবং এই শর্তটা ওর ইন্টারনাল প্রেশারটা বেশি হওয়ার কারণ কি, এই পৃষ্ঠটান জড়িত বলকে বাধা দেওয়ার জন্য একটা এক্সট্রা প্রেশার কাজ করে, যেটা আমরা বার করলাম, ঠিক কি না? তার মানে ওই বায়ু বুদবুদের মধ্যেও বা জলের মধ্যে বায়ু বুদবুদ বা সাবান বুদবুদের মধ্যেও তাহলে এই তার মানে কি এই সারফেস টেনশন কাজ করে, যার জন্য ওই এক্সেস প্রেশার যেই ওকে ক্যান্সেল করে নিয়ে ওকে স্থির রেখেছে। ক্লিয়ার? ক্লিয়ার? তাই তোমরা এটাকে অবশ্যই তোমরা নোট করে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।